প্রিয় ভাইরা আমার, আমরা দুনিয়ার মধ্যে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার লোভে পড়ে, ছেলে সন্তান সবাই মায়ায় পড়ে, লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে গুনাহ করতেছি, শয়তানের পাদে পড়ে গুনাহ করতেছি। যুবক ভাই, আপনি বুঝতেছেন না, আল্লাহ তাআলা দরবারে ফিরে আসুন। আপনাদেরকে একটি আমি উদাহরণ দিয়ে বুঝবেন। যুবক ভাইরা আমার, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা কত দয়ালু, কত মায়াবী জানেন? আপনি যখন রাতের বেলায় ঘরের লাইট অফ করেন, রুমের দরজা বন্ধ করেন, জানালা বন্ধ করে, রুমের লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে, লাইট সবকিছু বন্ধ করে, মাথার উপর কম্বল দিয়া, হালকি দিয়া আপনি যখন মোবাইলের মধ্যে জেনায় লিপ্ত হয়ে যান, অন্য নারীকে দেখেন, বেহায়া পোনা অশ্লীলতা দেখেন, আপনি ভাবতেছেন আপনার মা দেখতেছে না, আপনার বাবা দেখতেছে না, আপনার স্ত্রী দেখতেছে না, আপনার বড় ভাই দেখতেছে না, আপনি ভাবতেছেন আপনি সবকিছু ঘুরে সুন্দরভাবে অন্ধকারে আপনি জেনা করতেছেন, গুনাহে লিপ্ত, আপনি ভাবতেছেন কেউ দেখতেছে না। এটা আপনার ভুল ধারণা, এটা আপনার ভুল ধারণা। আল্লাহ তাআলা তো দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে ভাই। আপনি অন্ধকারে গুনাহ করতেছেন, আপনি ভাবতেছেন কেউ দেখতেছে না, এটা একদম বেহুদা কথা। আল্লাহ তাআলা তখনও আপনাকে আমাকে মায়া করে, আপনি সবকিছু বন্ধ করে দিলেন, ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিলেন, আপনি গুনাহ করতেছেন অন্ধকারের ভিতরে। ঘরের দরওয়াজা আছে না, ফ্লোরের উপর দরওয়াজা থাকে, দরওয়াজার নিচে একটা ছিদ্র থাকে, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা রুমের দরওয়াজার নিচে একটা সামান্য ছিদ্র থাকে, খেয়াল করে দেখবেন। তখন ওই ছিদ্র দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, আল্লাহ মনে মনে বলে, আমার বান্দা বেঁচে থাকুক, আমার বান্দা এখন গুনাহ করতেছে, তো আবার ফিরে আসবে, আসবে আমার কাছে, আসবে, আসবে তো আসবে। এই জন্য আপনি আমি গুনাহ করতেছি, তখনও আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রাখার জন্য দরওয়াজার নিচে যে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে অক্সিজেন ঢুকাই দেয়, বাতাস ঢুকাই দেয়, যেন ওই অক্সিজেন ভোগ করে আমি আপনি বেঁচে থাকতে পারি। মিয়া বুঝেন নাকি? মিয়া বুঝেন? তখনও মিয়া আল্লাহ তাআলা দয়া করতেছে, আপনি আমি গুনাহ করতেছি, আল্লাহ তাআলা আপনার আমার নিঃশ্বাস এখনো জারি রাখতেছে। আপনি দাড়ি কাটতেছেন, আপনি সিগারেট খাইতেছেন, আপনি নামাজ পড়তেছেন না, মসজিদে নামাজ চলতেছে, হেঁটে চলে যাচ্ছেন, তখন আল্লাহ তাআলা আপনার আমার শরীরের রক্ত গরম রাখছে, অক্সিজেন ঠিকভাবে রাখছে, বাতাস ঠিকভাবে রাখছে। তাহলে বুঝেন আল্লাহ তাআলা কি আপনার উপর দয়া করতেছে না? আমার উপর দয়া করতেছে না? বলেন না মিয়া। আপনি নামাজ পড়েন না মিয়া, কুত্তা নামাজ পড়ে না, কুত্তা একজন মাখলুক, তাই না? হিন্দু নামাজ পড়ে না, তাদেরকে তো আল্লাহ খাওয়ায়। আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনাকে তো আল্লাহ খাওয়াইতেছে মিয়া। তাহলে আপনার মধ্যে কুত্তার মধ্যে পার্থক্য রইল কি? আপনার মধ্যে হিন্দুর মধ্যে পার্থক্য রইল কি ভাই?